প্রিয় বন্ধুরা, তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছো কিন্তু এখনও টাকা পাওনি, তোমাদের যাদের স্ট্যাটাস বর্তমানে অ্যাপ্রুভ রয়েছে বা অ্যাপ্লিকেশান স্যাংশন রয়েছে, তোমরা কিন্তু এই মাসের শেষ বা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই টাকা পেয়ে যাবে। যদি কোনো কারণে একটু দেরি হয় তবে ফেব্রুয়ারি মাসের শেষ বলা যেতে পারে। এক কথায় তোমাদের যাদের অ্যাপ্লিকেশান স্যাংশন বা অ্যাপ্রুভ রয়েছে, তোমরা ফেব্রুয়ারি মাসের মধ্যেই টাকা পেয়ে যাচ্ছ। কিন্তু কথাটা হচ্ছে, যাদের এই মুহূর্তে অ্যাপ্লিকেশান সাবমিটেড বা ফরওয়ার্ডেড শো করছে, তোমাদের টাকা কবে দেবে বা এরপর কতগুলি ফান্ড দেওয়া হবে। দেখো বন্ধুরা, যতদিন না সকল ক্যান্ডিডেট টাকা পাচ্ছে ততদিন কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়াটি চলবে। তার মানে এই না তুমি এই স্কলারশিপের যোগ্য নও, তুমি 55% নাম্বার পেয়েছো, তুমি আবেদন করে দিয়েছো, দেখা গেছে তুমি নম্বর পেয়েছো 68%, ফর্ম ফিল আপের সময় তুমি করে দিয়েছো 78%, বা তোমাকে দিতে বলেছে বিডিওর ইনকাম সার্টিফিকেট, তুমি দিয়েছো গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট। এগুলি করলে কিন্তু তুমি টাকা পাবে না। তুমি যদি নির্ভুলভাবে বা সৎ উপায়ে আবেদন করো তবে তুমি 100% টাকা পাবে, সেটা 1 মাস পর হোক বা 4 মাস পর হোক। এই টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু 8 থেকে 10 মাস পর্যন্ত চলে। তাই তোমাদের যাদের এই মুহূর্তে স্ট্যাটাস সাবমিটেড বা ফরওয়ার্ডেড শো করছে, তোমরা যারা এখনো টাকা পাওনি, তোমাদের দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। তোমরা যথাসময়ে টাকা পেয়ে যাবে। শুধু মাঝে মাঝে তোমাদের স্ট্যাটাসটা একবার চেক করে নেবে। এবার আসি শেষের দিকে আবেদন করলে কি হয়। দেখো, শেষের দিকে আবেদন করলে যেটা হয় সেটা হলো তোমার ফর্মটি ডিপার্টমেন্টে শেষের দিকে ফরওয়ার্ড করা হবে। ফলে দীর্ঘদিন ধরে ডিপার্টমেন্ট কিন্তু তোমার ফর্মটা ফেলে রেখে দেবে। তোমার ফর্মটাকে তেমন একটা গুরুত্ব দেওয়া হবে না। প্রথম দিকে ছাত্রছাত্রীদের চাপ থাকে, ফান্ড যত তাড়াতাড়ি অ্যাভেলেবেল হতো, শেষের দিকে কিন্তু সেই ছাত্রছাত্রীদের চাপটা ততটা থাকে না। ফলে ফান্ড আসতে দেরি হয়, যার ফলস্বরূপ তোমাদের টাকা পেতে অনেকটাই দেরি হয়। আশা করি সম্পূর্ণ বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি লাস্ট ডেট কবে। বন্ধুরা, এখনো পর্যন্ত বিকাশ ভবনের তরফ থেকে লাস্ট ডেট সংক্রান্ত কোনো রকম আপডেট দেওয়া হয়নি। তবে সেই রকম কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি আর অন্য কিছু জানার থেকে থাকে স্কলারশিপ বিষয়ে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের আপডেট এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। জয় হিন্দ।